সুপ্রভাত। এই যে চা নিয়ে বসে গেছে, ওর চা, আমার চা, লিকার চা দিয়ে দিন শুরু। আর এইদিকে আমি কাটতে নিয়ে নিয়েছি লাউ। আজ হবে লাউ ঘন্ট। লাউটা না একটু বাড়তি বেরিয়েছে, একটু বাড়তি আছে, পাকা দানা হয়ে গেছে কিছুটা, কেমন যেন মানে কিছুটা দানা হয়েছে আবার কিছুটা দানা হয়নি, এই আর কি। আর আজ একটা নতুন জিনিস বানাবো, ধোকার ডালনা বানাবো। রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। মর্নিং ভিউটা দেখো, বেশ ভালো, পুরো পরিষ্কার আকাশ, শরতের নীল আকাশ চারদিকে, খুব ভালো লাগছে, এই আর কি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখো, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লাঞ্চ রেডি আছে। ব্রেকফাস্টে আজকে ওরা খেয়েছে রুটি, কেউ কেউ ছাতু, আমি খেয়েছি ওটস। আর রান্না হয়ে গেছে আজ মুগ ডাল, আর হচ্ছে ধোকার ডালনা, লাউ ঘন্ট, এইসব। রাতে হবে পনিরের তরকারি। এইগুলো হচ্ছে আজকে সারাদিনের খাবার দাবারের প্রোগ্রাম। একটু বেরোনোর প্রোগ্রামও আছে, সেটা তোমাদের সঙ্গে কিছুক্ষণ বাদে শেয়ার করবো যখন বেরোবো। আর এদিকে এই যে শুয়ে শুয়ে ফোন ঘাটছে, সব কাজকর্ম হয়ে গেছে যেহেতু, এখন হচ্ছে এই টাইমটা আমরা রোজই কিছুটা টাইম রেস্ট পাই। আমাদের এই টাইমটায় কোনো কাজকাম থাকে না, আমরা ভোর থেকে উঠে করে নিই, তো দুজনে মিলেই খুব সকাল সকাল উঠি, সকালেই সারতে শুরু করে দিই কাজ। ওর কাজ করে নেয়, আমি আমার কাজ করে নিই। তার জন্য এখন প্রায় 2-3 ঘন্টা আমরা পুরো রেস্টে থাকি, আবার 1-1:30টার পর কাজ শুরু করবো আর কি। এইসব চলছে। এই হয়েছে ধোকার ডালনা, যেমনি দেখতে তেমনি খেতেও হবে। লাউ ঘন্ট, বড়ি, ধনেপাতা, একটু আলু ডুমো ডুমো, আর লাউটাও ডুমো ডুমো করে কেটে, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, এই সবজিটা কিন্তু দারুণ হয়। তোমরা কখনো বানিয়ে এভাবে খেতে পারো, দারুণ লাগবে খেতে। অল্প লাউ দিতে পারবে যাদের ডায়াবেটিস নেই তারা। অল্প আলু ভাজা হয়েছে, 5 মিশানো সবজি হয়েছে আমাদের, করলা আলু সেদ্ধ হয়েছে। লাঞ্চ করা কমপ্লিট। আফটার লাঞ্চ কিন্তু দেখো, এই কিচেনটায় কিন্তু আমি এখনও রান্নাবান্না সেভাবে শুরু করিনি। সমস্ত কিছু সেট করে নিয়েছি, কিন্তু রান্নাটা ওপরেই করছি, যেহেতু পিজির এতটা রান্না হয় না, আমি ভেবেছি। আর এদিকে দেখো, এইগুলো আমার রং করা হয়নি এখনও। আমার হল, আমার ওপরের সিঁড়ি, নিচের সিঁড়ি, আর কিচেনের ওপরটা, এগুলো কিন্তু পেইন্ট করা আমার বাকি আছে। সেটা কতদিনে পেইন্ট করব কি করব জানি না। রং মিস্ত্রি যিনি রং করেন আমাদের, ওনাকে বলেছি যদি উনি পুজোতে পারেন করে দেবেন, আর না হলে পরে তারপর হবে। কেননা আমি তো পিজি যতক্ষণ চলতেই থাকবে, আমি পারবো না রং করাতে, কারণ তাহলে পরে ভীষণ প্রেশার পড়ে যায়, এত নেওয়া যাবে না। একেতেই শরীরটা আজকাল আর ভালো যাচ্ছে না, স্ট্রং সেরম রান্নার লোক পাচ্ছি না। লক্ষ্মী কোনো রকম ঠেকনো দেওয়া কাজ কিছুটা করে দেয়, এই আর কি। আর এদিকে দেখো, এখনও 2জন স্টুডেন্ট লাঞ্চ নিয়ে যায়, তাদের লাঞ্চ বক্সগুলো এখনও পড়েই রয়েছে। কটায় এসে খাবে কে জানে। আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেল, বেরোবো ভাবছি। আরতিকে এখন কল করব। আসলে পুজো ব্যাপার চারদিকে না, ঘরে ঠিক বিকেল দুপুর এগুলো ভালো লাগছে না। আর মানি নেই, মানি না থাকলে কথাবার্তাই বা কী করে কার সঙ্গে বলবো, টাইম পাসই বা কী করে হবে। মানি তো মামার বাড়ি চলে গেছে, জানি না কবে ফিরবে বা কী ব্যাপার। মানিকে ছাড়া মনটা খারাপই লাগে। যাই হোক, চেষ্টা করছি এদিকে ব্যস্ত থাকার। বড় ছেলে বেরিয়ে গেল কোনো কাজে, আর ছোটো ছেলে ঘরের ভেতরে রয়েছে, আর আমি এখন একটু রেস্ট নিয়ে নিই। চলো, এখন আমি কি করছি বলো তো? এখন আমি বসিয়েছি ভাত, অল্প একটু ভাত। কেন বলো তো? একজন আন্টির পক্ষে সবচাইতে বেশি সাংঘাতিক খারাপ সময় কখন হয় জানো? যখন তোমার কাছে বেশ, তুমি একটা পিজি চালাচ্ছ, পিজির আন্টি, ধরো 16-17 জন স্টুডেন্ট আছে, তুমি তড়কা বানাবে,
তাহলে তরকার সঙ্গে কি দেবে সবাইকে? রুটি দেবে। তুমি একদম সেট করে বসে আছো, তরকার রুটি হবে, তরকা বানিয়ে ফেলেছো, রুটি করার কথা অর্ডার দিয়ে দিয়েছো, তখন দেখা গেল একজন স্টুডেন্ট হঠাৎ করে তোমাকে মেসেজ করলো, আন্টি আমি আজ রাতে ভাত খাবো। তার চাইতে দুঃখের কিন্তু আর কিচ্ছু হয় না। কেন বলো তো? তখন আমাকে আবার সেই ব্যবস্থাটা করতে হবে যে তাকে ভাত দেওয়া যেতে পারে। তার কারণ আমি ধরো সকালের ভাত যা রয়েছে সেই ভাত থেকে ম্যানেজ করে সবাইকে চালিয়ে দেবো রাত্রিবেলা, মানে আমার ছেলে বোন আমরা যা খাবো হয়ে যাবে। কিন্তু একজন যদি এই কথা বলে ফেলে যে রাতে ভাত খাবো, আর বানানোও হয়েছে তরকা, তাহলে তুমি কি খারাপ সিচুয়েশানে পড়বে ভাবো। আন্টি হয়ে এই সিচুয়েশানটা হচ্ছে সবচাইতে বেশি প্যাথেটিক। কেন? আবার ভাত বানাতে হবে, তার সঙ্গে খাবার দেওয়ার মতো সবজিও তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, আর এই গরমে ঘাম হচ্ছে। আমি ম্যাক্সিমাম কাজটা সকালে সেরে রাখি। যেমনি এখন পনির আলুর সবজি হয়েছে, সমস্ত কিছু রেডি করা ছিল, শুধু কুকারে একটু সিটি মেরে নিলাম। পনির ভেজে, আলু ভেজে, মশলা কষিয়ে রাতের মতো আমি কোনো হেডেক আর নিতে চাই না, কারণ দুবেলা ধরে সমানে কাজ করতে তো কারোর ভালো লাগে না। লক্ষ্মী তো আর বিকেলে আসে না, শুধু সকালেই আসে। সেই জন্য সকালে বেশ ওর অনেকটা হেল্প পাই বলে বাকি কাজটা আমি সব সেরে রাখার চেষ্টা করি। তার মধ্যে এখন আমাকে ভাতও বানাতে হচ্ছে, ভাতের সঙ্গে দিতে হবে সবজি, সেটারও ব্যবস্থা করতে হচ্ছে। তাহলে বোঝো অবস্থাটা আমার কেমন। সবচাইতে কষ্টকর অবস্থা হচ্ছে এরকম একটা সিচুয়েশান। তুমি কিভাবে ম্যানেজ করবে ভেবে ভেবে অস্থির হয়ে যাবে। এইটুকুনি ভাত করতে হবে, এইটুকুনি মানে 20 জনের রান্না একসঙ্গে করে ফেলতেও তোমার সেই কষ্ট হবে না, ওই একজনেরটা ব্যবস্থা করতে এখন তুমি যেইভাবে হাঁপিয়ে যাবে। আমি এখন সেই সিচুয়েশানটার মধ্যে দিয়ে গেলাম। আবার বানালাম ভাতটা এখন ওর মতো, আবার সবজিরও ব্যবস্থা করেছি, এই আর কি চলছে। তাহলে কাজ শুরু হয়ে গেছে, করে ফেললাম, ভাত হয়ে এসছে, আর খুব একটা বেশি দেরি নেই হতে। এই দেখো, তাহলে কন্টিনিউ থাকো।